অনেক আগেই শাহরুখ খানের একটা ছবিতে শুনেছিলাম যে মানুষ যদি মন থেকে কিছু চায় বিধাতা সেটা তার সামনে এনে দেয়। হয়তোবা তেমনই একটা ইচ্ছা পূরণ হয়ে গেছে আমার নিজের অজান্তে। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, প্রথম বলতে আসলে এই বাসাটা চেঞ্জ করার পর প্রথম যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেটাতেও বলেছিলাম যে আসলে না চাইতেই আমি এমন একটা পরিবেশে চলে আসছি যেটা আমার অনেক দিনের লালিত স্বপ্ন ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। পাখির কিচিরমিচিটা শোনালাম আপনাদেরকে। এই অসাধারণ জায়গাটা আমার এতটাই মুগ্ধ করেছে, সকালবেলা আমি এই জায়গাটায় না গেলে আর একটু ভিডিও না করলে মনে হয় যেন আমার মনে শান্তিই লাগে না। আমি জাস্ট ঘুম থেকে উঠেই আমি এই জায়গাটাতে যাই আর আমি একটা ভিডিও করি, একটা ছবি তুলি। এটা একটা আমার ভীষণ রকমের ভালো লাগার জায়গা হয়ে গেছে। আসলে আমার বাসার দক্ষিণ পাশ আর পশ্চিম পাশটা এতটাই খোলামেলা পরিবেশ, যেটা আমি দেখালাম এটা হচ্ছে আমার বাসার ড্রয়িং রুমের বারান্দা প্লাস আমার আরেকটা বেডরুমের আরেকটা বারান্দা, মানে দুইটা রুমের সাথে দুইটা বারান্দা, একটা পশ্চিম পাশে আর একটা হচ্ছে দক্ষিণ পাশে। পুরাটা জায়গা এতটাই খোলামেলা আর পাখির ডাক, মানে আমি তো রীতিমতো মুগ্ধই হয়ে যাই। আমি জানি না আসলে যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসে তাদের জন্য এটা অনেক ভালো লাগার একটা বিষয়। যাই হোক, সকালবেলা চলে আসছি, আসলে রুটি করতেছি। আমি এমন একটা সময় ছিল যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, 30টা 35টা 40টা রুটি আমি একদিনে সকালবেলা নিজে হাতে করেছি। কিন্তু মাঝে বেশ অনেক বছর হয়ে গেছে রুটি নিজের হাতে বানাই না। যে আপাটা আমার কাজ করতো সে আপাটাই আমাকে সকালবেলা নাস্তাটা বানিয়ে দিত। তো আমি যেহেতু বাসা শিফট করেছি, বাসা শিফট করার সময় যখন আমি বুয়া ঠিক করি, মানে যে কাজ করবে আমার, শুনলাম যে ও নাকি রুটি বানাতে পারে না। অন্যান্য কাজে কর্মে ভালো, তাই ভাবলাম যে রুটি মেকারটা কিনে নিই। আর এই রুটি মেকারে কিন্তু রুটি বানাতে আসলেই অনেক ভালো। তো সারাদিনের কাজকর্ম শেষ করে ছোট বোন আসছিল, ও আমাদের বাসা 3তলাতে। আর এই মার্কেটটাতে যে নিচে নেমে আসলাম সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে দোতলাতে, মানে আমার বাসার জাস্ট একটা ফ্লোর নিচেই, মানে আমি 3তলাতে, নিচতলা আর দোতলা হচ্ছে মার্কেট। তো ওকে নিয়ে বললাম যে চল একটু ঘুরে দেখে আসি মার্কেটে কী কী আছে। আসলে অ্যাকচুয়ালি কোনো কিছুই কেনাকাটা করিনি, জাস্ট নতুন জায়গায় আসছি, এখানে কি কি পাওয়া যায়, কি পরিবেশ, মাঝে মধ্যে একটু বের হয়ে ঘুরে ঘুরে দেখতেছি। তো দেখে ভালোই লাগলো। এই একটা শোরুম বিশাল বড়, এখানে অনেক কিছু পাওয়া যায়, ঘরের ডেকোরেশন থেকে শুরু করে অনেক কিছু। আর এরপরে আরও একটা শোরুমে আসলাম, মাসাল্লাহ সেই শোরুমটাও দেখলাম এত বড়। মানের দিক দিয়ে যেমনই হোক, বাট অ্যাটলিস্ট সংসারের প্রয়োজনীয় জীবন ধারণের জন্য যে ধরনের জিনিসগুলি প্রয়োজন হয় সচরাচর মানুষের, সব কিছুই আসলে এখান থেকে নেয়ার মতো আছে। যাই হোক, একটা গ্রাম্য পরিবেশ যদিও আমার বাসাটা, বাট সব কিছুই শহরের মতো, এটা ভাবতেই ভালো লাগে যে পরিবেশটা অনেকটাই গ্রামীণ। বাট শহরের সকল সুবিধাই আসলে বাসার আশেপাশে আছে। এইটাও একটা শোরুম, মানে এত বড়, আর এই শোরুমটাতে সব ধরনের জিনিসই পাওয়া যায়। এরপরে শোরুমে মার্কেট থেকে বের হয়ে নিচে আসলাম, এটাও মার্কেটের সামনে অনেক বড় বিশাল একটা ফাঁকা জায়গা। আর এখানে একটা ফুচকার দোকান আছে, বাচ্চাদের বায়না যে তারা ফুচকা খাবে। তো সন্ধ্যায় যেহেতু ঘর থেকে নাস্তা করে বের হইনি, এখানে আসবো সেটা ভেবেই, যে কারণে ভাবলাম যে ওদেরকে এখান থেকে ঝালমুড়ি আর ফুচকা খাওয়াই নিই। তো ওরাও খুব মজা করে ফুচকা ঝালমুড়ি খেলো। এরপরে একটু সবজি প্রয়োজন ছিল, এই সবজিগুলিও আমার বাসার কাছেই আসলে একটা জায়গাতে বেশ কিছু সবজির দোকান আছে। আর এতক্ষণ ঘোরাফেরা করলাম, অনেক মজা করলাম, সন্ধ্যাটা ভালোই কাটলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।